सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोऽस्तुते जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। এই জীব জগতে প্রত্যেকটি প্রাণীরই মাতৃভাব একটি বিশিষ্ট রূপে প্রকাশ পায়। যেমন ছোটবেলা থেকেই শিশু তার মাতৃক্রোড়ে তার আনন্দ, মাকে নিয়েই তার সমস্ত খেলাধুলা। সেই জন্য পরবর্তীকালেও আমরা দেখতে পাই ভক্ত সমাজে বাবুরাম মহারাজ বলছেন, বাপের চেয়ে মা দয়াল। তো মায়ের এই যে রূপ, মাকে নিয়েই আমাদের সব, আর মাতৃভাব থেকেই শক্তির উপাসনা। আমরা দেখতে পাই রামায়ণের যুগেও স্বয়ং রামচন্দ্র যখন রাবণ বধের উদ্দেশ্যে রওনা হবেন, তার আগে তিনি অকাল বোধন মা দুর্গার পূজা করছেন। আবার লঙ্কায় যাবার আগেও তখন শিব তৈরি করে শিবের পূজা করছেন। আবার বৈষ্ণব সাহিত্যের মধ্যেও কৃষ্ণের দেখতে পাই, যখন রাধা কৃষ্ণের কাছে যায়, কিন্তু যখন তার জটিলে কুটিলে এসে দেখতে এসছে, তাকে দেখাতে এসেছে যে তাকে, তো কৃষ্ণ কালী হয়ে গেছেন, অর্থাৎ যেন কালী পুজো করছে। তো এই যে প্রত্যেকটি ক্ষেত্রেই এই একটা সংমিশ্রণ। তো মায়ের এই ভাব নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে যেন আরও বেশি এর প্রাবল্য দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাই বাঙালির একটি নিজস্ব ভাব, সেখানেতে যতই মা দুর্গাকে অসুর দলনী, সিংহবাহিনী ইত্যাদি রূপে প্রচার করা হোক না কেন, সেখানে বাঙালির একটি আলাদা ভাব আছে। সেখানে সে মধুর রসের ভাবকে অবলম্বন করে মা যেন তার বাপের বাড়িতে আসছে। তিনি কৈলাস থেকে বাপের বাড়িতে এই ধরাধামে ভক্তদের কাছে, তার ছেলে মেয়েদের কাছে আসছেন। আবার এসে 7 দিন থেকে আবার ফিরে যাচ্ছেন তার শ্বশুর বাড়ি। এইটি একটি বাঙালির নিজস্বতা। যখন আসছেন, তার মা যেমন তার ছেলেপিলেকে নিয়ে বাপের বাড়ি আসে, ঠিক তেমন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এই সবকে নিয়ে স্বামী শিবের বাসস্থান কৈলাস, সেই কৈলাস থেকে তিনি আসছেন, এসে এই ধরাধামে কয়েকদিন আনন্দ করবেন। আর মা আসছে তার বাপের বাড়িতে, তখন তার অন্যান্য মায়ের ভক্তরাও তাকে নিয়ে আনন্দ করে ফিরে যাবে। তাই বাঙালির এই কয়েকদিন, পুজোর কয়েকদিন, দুর্গা পুজোর কয়েকদিন যেন আনন্দের বন্যা। এই নিয়েও তৈরি হয়েছে অনেক পদাবলী, আগমনী ও বিজয়ার গান। এখন এই দুর্গাপূজার প্রারম্ভে আমরা সেগুলি স্মরণ করতে পারি। হিমালয়ের কন্যা ছিলেন উমা, আর গিরিরাজ হিমালয় হচ্ছেন তার পিতা মা মেনকা। তো মা মেনকা যেন
তার প্রতি অর্থাৎ হিমালয়কে, গিরিকে বলছেন যে হে গিরিরাজ, অনেক দিন তো হয়ে গেল, 1 বছর হয়ে গেল, উমা বাড়িতে আসেনি, তার আসার সময় যে হয়ে এলো, কবে তুমি আনতে যাবে? আমি যে মেয়েকে না দেখে থাকতে পারছি না। ব্যাকুল হয়ে তিনি গিরিরাজকে প্রার্থনা করছেন, তুমি শিগগির যাও, সেই যে সেখানেও যন্ত্রণায় রয়েছে, কবে বাপের বাবা নিতে আসবে, আর আমরাও যেন যন্ত্রণায় রয়েছি, কবে মেয়ে আসবে, তুমি শিগগির যাও, গিয়ে নিয়ে এসো। কবে যাবে বলো গিরিরাজ, গৌরী রে আনিতে, কবে যাবে বলো গিরিরাজ, গৌরী রে আনিতে, কবে যাবে বলো গিরিরাজ।
গিরিরাজকে বলছেন যে দিগম্বরকে তো গৌরী দিয়েছ, দিগম্বর মানে শিব, শিব দিগম্বর, দিগম্বর কেন? দিগ অম্বর যার, তো সেই পরম শিব তাকে দিয়ে তুমি আনন্দে বসে আছো। তোমার যে কি অন্তরে আছে বুঝতে পারছি না। এই নারীর জন্ম কেবল এই যন্ত্রণা সইতেই, সেও কি কিরকম ভাব যন্ত্রণাতে রয়েছে জানি না। মায়ের প্রাণ আমার খালি মনে হচ্ছে কু গাইছে। আর যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে সেই মহাদেব, তিনি তো শ্মশানেই রয়ে থাকেন। তারপরে তার যে আবার সতিনী আছে গঙ্গা, সে তাকে নিয়েও আছে। অতএব তুমি কি করে তাকে ফেলে রেখে দিয়ে একা বসে আছো? তুমি শিগগির যাও, গিয়ে আমার উমাকে নিয়ে এসো। এই মা মেনকার গিরিরাজের উপর প্রার্থনা। তারপর এরকমভাবে বহু গান রচনা হয়েছে আগমনী রূপে। আরেকটি গান মা মেনকা বলছেন গিরিরাজকেই, দেখো গিরিরাজ, কালকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নতে দেখলাম যে নারদ যেন বলছে, ওহে মেনকা, উমাকে নিয়ে এসো, সে যে মা মা করে কাঁদছে, তাকে কবে আনতে যাবে? তা হে গিরিরাজ, তুমি শিগগির যাও, উমা নাকি খুব কাঁদছে, খুব কেঁদেছে, তুমি তাকে নিয়ে এসো। আমার সোনার বরণ উমা, আর এই তোমার তো ভাঙর ভিখারি শিব জামাই, তার তো নাকি শুনেছি আমার মায়ের অর্থাৎ তোমার বসন ভূষণ সব বিক্রি করে দিয়ে সে নাকি ভাং খেয়েছে। এই তো তার সংসারের অবস্থা, সে খুব কান্নাকাটি করছে, তুমি গিয়ে তাকে নিয়ে এসো। এই গানটির রচয়িতা কে জানা যায় না। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। দেখেছি স্বপন নারদ বচন, আমি দেখেছি স্বপন